আঁধার পেরিয়ে ভোর হয়, শহর জেগে ওঠে আলো আর আশায়। তবে এই আলো সবার জীবনে সমান উজ্জ্বল নয়। এই শহরের ভোর মানেই জেলে কাবানোর জন্য আরেকটি নতুন লড়াই। ভোরের আলো ফুটতেই ছুটে যান শ্রম বিক্রির হাটে। দীর্ঘ ২২ বছর ধরে এই শহরের এক হাট থেকে আরেক হাটে নিজের শ্রম বিক্রি করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ৫০ ঊর্ধ্ব এই নারী শ্রমিক। তবুও জীবনের শেষ প্রান্তে এসে মিলছে না চারজনের সংসারের আয়ের সাথে বের হিসেবটা। তাই তো এখন রোজ ছুটতে হয় মানুষ বিক্রির হাটে। কাজ করি তো এই যে রাজের কাজ করি, পুটিংয়ের কাজ করি, দোয়ামুসার কাজ করি, পুটিং লাগানির কাজ করি। কইরা তো পেট বাঁচানি লাগবো। লতা সন্তান ২ জন আছে, চলে না ঢাকা শহর। মন তাই যে হাজিরা ৫০০, ৬০০, ৪৫০। একদিন করলে ১৪ দিন বইয়াও তাহি ওই যে বুঝে যাওয়া লাগবো। শুধু জেলে কাবানো নন, টিকে থাকার আশায় এমন শত শত শ্রমজীবী মানুষ প্রতিদিনই জড়ো হন এই শ্রমবাজারে। কখনো কাজ মেলে, কখনো না। তাদের গল্পে নেই শহুরে চাকচিক্য, কেবল আছে ন্যায্য মজুরি না পাওয়ার ক্ষোভ, সময় মতো বেতন না পাওয়ার বেদনা আর এক অনিশ্চিত আগামী। শ্রমিক দিবস আমরা জানি না, আজকে দুর্নীতি দিবস হইতো তৈলে আমরা ঠিক জানলাম হয়। কারণ বাংলাদেশটা চতুর্পাশে দুর্নীতি, কাক দিলেই দুর্নীতি। শ্রমিকরার দিকে কেউই তাকায় না। ১২ বছর ধরে এই লাইনে কাজ করতেছি, কিন্তু এই যে ধরুন একদিন হইলে ২ দিন হয় না কাম। তারা আছে রাজনীতি লিয়া, তারা আছে কিভাবে ৫ তলা ১০ তলা ৩০ তলা পর্যন্ত তুলতে পারবো, কিভাবে ফুলাবার বিদেশ পালাইয়া লেখাপড়া করাইতে পারবো। কিন্তু আমরা যে মার্কেটে আয়া কাম করি, আমরা কামো ৬০০ টাকা হাজিরা দেয় না। ৮টার থেকে কথা ৮টার সময় কামো গেলে ৫টা পর্যন্ত, ৫টা থেকে কিভাবে ২ ঘন্টা ১ ঘন্টা বেশি করাই পারবো। এরপরে কাম শেষ হয়, টেয়ার লাগে বইতার লাগে আধা ঘন্টা ১ ঘন্টা। গরিবের কোনো মূল্যায়নই নাই দেশ। আমরা বাসা বাড়িতে কাম করি আর দুধি খাইতে যাই, আমরা বেটিরা টাকা দেয় না। আমরা বেটি ঘর কাম করি আর সারা রাত ঘুমাইতে পারি না। জিনিসপত্রের দাম বাড়তে আমরা ১ কেজি চাল কারণ লাগে ১০০ টাকা দেয়। তা আমরা যদি ৫০০ টাকা রুদি করি তা আমরা বাজার কাম করতে মার্কেটের কাম তো বাসা বাড়িতে কামে যাই, বেটিরা আমরা পছন্দ করে না। সারাদিন কাম করায় টাকা দেয় ৩০০ টাকা হাজিরা। সারা বিশ্বে নানা আয়োজনে, শোভাযাত্রায় আর রঙিন ব্যানারে মে দিবস পালিত হলেও যাদের ঘামে গড়ে ওঠে এই শহর, এই দেশ, সেই প্রান্তিক শ্রমজীবীরা জানেই না এই দিনের ইতিহাস। যেখানে ন্যূনতম মজুরির নিশ্চয়তা নেই, শ্রমের বিনিময়ে মেলে না ন্যায্য পারিশ্রমিক, সেখানে দিবস মানেই যেন এক বিলাসিতা, শুধু পোস্টারে, বক্তৃতায় আর শহুরে আয়োজনে সীমাবদ্ধ। কাজ কিন্তু বেশি করে লেয়, আর টাকা যখন চাইতে যায় ৫টার দিকে ছুটির টাইমে, তখন মানে কষ্ট হয়ে যায়। তখন ১ ঘন্টা ধরে বসে থাকতে হয় টাকার জন্য। যেহেতু টাইম হয়ে গেছে, আমরা টাকা নিয়ে বলে চলে যাব কাজে, রুমে চলে যাব। এটা কিন্তু খারাপ লাগে। এই কারণে আমার খুব ওই আপনার হলো ৫টা পর্যন্ত করলে টাকা দেয় না, অতিরিক্ত আধা ঘন্টা ১ ঘন্টা বেশি করলে ওই টাকা দেয় না। ওইটা রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক কেউ আর কেড়ে নিতে পারবে না। সেটা আল্লাহ চালাই, আল্লাহ এভাবেই কষ্ট, গরিব মানুষের তো এভাবেই চলে যায় দিন। দিন কোনো দিন আটকা থাকে না কেউ কারোর জন্যে, আল্লাহ এভাবেই চালিয়ে যায়। ১০০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি বাজে গেছে, তেলের কেজি ২৫০ টাকা, ৫০০-৬০০ টাকা হাজিরা দিলে কি দিও? অনেক কেজি চাল কিনবে গেলে ১ কেজি চাল একজন মাসে করে ৫ দিন খাওয়াইছে, ৬ জনে খাওয়াইছে, খাওয়াই একজন গড়বড়া মাস শেষে ৫,০০০-৬,০০০ টাকা গড়বড়া। তেটিতে কি সংসার চলে? আমরা এইবার এই আমরা ৭:৩০ বাজে যাই, আমরা এদিকে মার্কেট থেকে ৮টা বাজে যাই, আমরা ৭০০ টাকা দেয়, ৮০০ দেয়, ৭৫০ দেয়। কাজটা করি, অনেক মানুষ খুশি হয়, অনেক মানুষ বেজার হয় টাকা দিতে ই করে, ঠিক আছে। কাজ করার পরে অনেক সময় খারাপ আচরণ করে, যে এই হলো না, কাজ হলো না, অমুক হলো না। অনেক সময় আমরা চেষ্টা করি যে কাজটা তার পরিপূর্ণভাবে হয়, কিন্তু তাদের মন খুশি করতে পারি না, একটু মানে আচরণ করে আমাদের। অধিকার যেখানে স্বপ্ন, সেখানে শ্রমিকের দিন গোনা হয় শুধু বাঁচার লড়াইয়ে। তাই মে দিবস কেবলই তাদের কাছে আরেকটি কাজের দিন, আরেকটি লড়াইয়ের সকাল। প্রতিদিন ভোরেই এখানে বিক্রি হতে আসেন এরকম শত শত শ্রমিকরা। কেউ ভাগ্যক্রমে বিক্রি হলেও অনেকেই বিক্রি হতে পারেন না। হতাশা, দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরতে হয় এসব শ্রমজীবী মানুষের। তবেই অনেকেই জানেন না মে দিবসের গল্প, মে দিবসের ইতিহাস যেন তাদের অজানা।
ইসমাইল সিরাজি, জাগো নিউজ, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।